আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন তিনটি টপিকস নিয়ে সামান্য একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। একজন ম্যানেজার, ইসলামিক লিডার এবং সেকুলার লিডার। প্রথমত বলি, এ ম্যানেজার শুড হ্যাভ ফোর বেসিক কোয়ালিটি। নাম্বার ওয়ান, প্ল্যানিং। নাম্বার টু, লিডিং। নাম্বার থ্রি, অর্গানাইজিং। নাম্বার ফোর, কন্ট্রোলিং অর মনিটরিং। সুতরাং একজন ম্যানেজারের এই বেসিক চারটা কোয়ালিটি থাকা বড় জরুরি। অন দ্য আদার হ্যান্ড, ইসলামিক লিডার ভার্সেস সেকুলার লিডার। ইসলামিক লিডার অলওয়েজ মানুষের সন্তুষ্টি চায় না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চায় এবং জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা করে। অন দ্য আদার হ্যান্ড, সেকুলার লিডার শুধু চায় নিজেকে এস্টাবলিশড করার জন্য এবং মানুষের সন্তুষ্টি কুড়ানোর জন্য। সুতরাং একজন ইসলামিক লিডার যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেগুলাই আমরা আলোচনা করব এখন। ইসলামিক লিডারের কিছু বেসিক কোয়ালিটি থাকবে, সেটা হলো মজবুত ইমান এবং অ্যাকশন অথবা আমাল এবং প্রপার নলেজ অফ ইসলাম। সুতরাং ইসলামিক লিডারের আরও কিছু বেসিক কোয়ালিটি থাকবে, সেটা আল্লাহভীতি, খওফে খোদা, আমানতদারিতা, নিজের বন্ধু বান্ধব এবং সমাজ পরিচালনায় তাদের ইনসাফ, আদল এবং ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করা, নিরপেক্ষতার নীতি অবলম্বন করা এবং ডিসিপ্লিন থাকা দরকার। সর্বোপরি যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে প্রজ্ঞা বা উইজডম। দেশ এবং বিদেশ, জাগতিক যত নলেজ সবকিছুর সম্পর্কে প্রপার ধারণা থাকা একজন ইসলামিক লিডারের বড় জরুরি বিষয়। ইসলামিক লিডারের আরো কিছু বেসিক কোয়ালিটি থাকা দরকার, সেটা সূরা হুজরাতের যে নীতিমালাগুলা কথা বলা হয়েছে সেগুলা সম্পর্কে সম্যক ধারণা থাকা এবং যে দোষ ত্রুটিগুলা বলা হয়েছে সেগুলা থেকে নিজেকে হেফাজত করা এবং সূরা বাকারার প্রথম দিক দিয়ে যে মুত্তাকির গুণাবলী বলা হয়েছে এবং তারপরে যে মুনাফিকের চরিত্র সম্পর্কে বলা হয়েছে এগুলা সম্পর্কে নিজে হেফাজত থাকা। সূরা মুমিনুনের যে কোয়ালিটিগুলো বলা হয়েছে ইসলামিক লিডারের সেটা থাকা অবশ্যই কর্তব্য। সুতরাং সর্বোপরি একজন ইসলামিক লিডার হবে কোরআন সুন্নাহর আদলে গড়া একজন নীতি নৈতিকতার মানুষ। অন দ্য আদার হ্যান্ড, সেকুলার লিডার হবে শুধুমাত্র তারা দুনিয়ার সন্তুষ্টি এবং নিজেকে এস্টাবলিশড করার জন্য তারা সবসময় বদ্ধপরিকর। ইসলামিক লিডারের আরও যে ম্যানেজারিয়াল কোয়ালিটিগুলো থাকে সেগুলো থাকবে প্ল্যানিং, লিডিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং। সুতরাং এক কথায় আমরা বলতে পারি একজন ইসলামিক লিডার যেমনি হয় ম্যানেজার, তেমনি হয় দেশনায়ক, রাষ্ট্রনায়ক, পরিবারের নায়ক, সমাজের নায়ক। সুতরাং আল্লাহ তাআলা আমাদিগকে এই আলোচনাটুকু বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।